শুধু ভালোবাসা দিও ও গো প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও। কথাই শুনি গো এসো আমরা বিড়ম্বনা করি প্রতিদিন তারপরে কিছু বলবো তাকে শোনাতে যাই। এসো 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 উষা কথাই তুমি এসো আমরা করে তারপরে বিশ্রামে যাবো। উষা
উষা সত্যি বলেছ, কারণ নিত্যদিনই যেইভাবে আমরা সবার মাঝে নৃত্য করতে যাই, আজও গেছিলাম আমরা, জানি না কত সুন্দরভাবে নৃত্য করেছিলাম বলে মোদের এই নৃত্য দেখে ইন্দ্রদেব আশীর্বাদ দিয়েছে, তাই ওগো না? জানো কি বলো? তুমি কত সুন্দর করে মৃদঙ্গ বাজিয়েছিলে, এ কথাই সত্য। আর আমি সবার মাঝে নৃত্য করেছিলাম। সত্যি বলেছ গো। কিন্তু জানো গো, সভা হইতে নৃত্য গীত করে ফিরেছি এই কুটির প্রাঙ্গণে। আমি যে বড় ক্লান্ত, বড় পরিশ্রান্ত, তুমি কি পারবেন আমার জন্য সুন্দরভাবে সজ্জা পাতাতে? সে কি? হ্যাঁ গো। সত্যি গো, তুমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছো। এসো, আমি সুন্দর করে সজ্জা পেতে দেবো, এসো, তুমি তবে সজ্জা মাঝে বিলম্ব নয়। বিশ্রাম নেবে। ওই আমি তোমারও লাগে সেজ বিছাইন, আমি গাঁথিন ফুলের মালা। আমি তোমারও লাগে সেজ বিছাইন, গাঁথিন ফুলের মালা। আমি গাঁথিন ফুলের মালা গো প্রভু, ও প্রভু, প্রভু আমার, ও গো প্রভু। গাঁথিন ফুলের মালা গো প্রভু, গাঁথিন ফুলের মালা। আমি তোমারও লাগি সেজ বিছাইন, গাঁথিন ফুলের মালা। আমি ফুলে ফুলে সাজাইব, আমি ফুলে ফুলে সাজাইব, তোমার লাগি মনে ফুলে ফুলে সাজাইব। আমি তোমার লাগি এই মনে ফুলে ফুলে সাজাইব, তোমার লাগি এই মন ফুলে ফুলে সাজাইব। আমি ফুলে ফুলে আমি সাজাইব। শিখি স্বামী আমার নিদ্রায় গেলেন, স্বামী একটু ক্লান্ত হয়ে পড়েছে। যাই যাই, আমি তার পদতে বসি, আমিও বিশ্রামে নেব। নারায়ণে নারায়ণ, নারায়ণে নারায়ণ। শিল রে নারো, আসিল রে, আসিল রে নারদ, আসিল রে, আসিল রে নারদ, আসিল রে।
নারদার কণ্ঠস্বর কর্ণপুরে ভেসে এলো। তবে কি নারদা কুটি প্রাঙ্গণে? যাই যাই, আমি দ্বার খুলে দেখি। সাধু নারদা, উষা, সে কি এমন কত কোনদিন আসো নাই, তা তো আজকে সত্য। দিনা কেন এলি নারদা? আজ আমি এসেছি দেবরাজ ইন্দ্রের একটি বার্তা নিয়ে এসেছি। এমন কি বার্তা? বার্তা এই, তোমাদেরকে দুজনকে যেতে হবে কোথায়? অমরাবতীতে। না! না, নারদা, না! খবর করে বলো না, নারদা, বলো না! দেবরাজ এমন করে কোনদিনই সবার মাঝে রাখে নাই। আমরা এই মধ্যে সমাজে নৃত্য করে এলাম, আবার দেবরাজ ডেকে পাঠিয়েছি। হ্যাঁ উষা, হ্যাঁ। বলে কি দেহের মধ্যে আবশ্যক বস্ত্র এখন পর্যন্ত পরে রয়েছে? কিন্তু কাঁদছো কেন? নয়নে জল। উষা, কি হয়েছে নারদা? আমি বলতে পেরেও পারছিলাম না বলতে, অথচ বলতে যখন হয়েছে আমায়, তোমাদেরকে দুজনকে যেতে হবে কেন জানো? কেন? যে সময় তো নৃত্য করছিলে সেই সময় এক এক করে 33 কোটি দেবী সকলেই ছিল, তাদেরকে তুমি আনন্দে মুখরিত করেছো। কিন্তু এখন আইদে ভোলাবশ্বর তনয় দেবী মনসা এসেছে, বড় আশা করে সে কি? তুমি নৃত্য করতে পারো, কোনো তো বাদ্য বাজাতে পারে, তা দেখতে এসেছে। বেশ, একটি উষা। উষা গো, প্রভু গো, একি তোমার এই নয়নে জল কি হয়েছে বলতে পারো? তুমি জানতে চাও আমার নয়নে কেন জল? বলো বলো বলো, তোমার পবিত্র বদন চেয়ে দেখো। কি হয়েছে গো? কোটি প্রাঙ্গণে কি এসেছে প্রভু? একই নারদা, প্রণামী তো বলছো নি, বলো করলেন এই অসময়ে অধমকুটি প্রাঙ্গণে কি হেতু আগমন? হে বন্ধু, কি বলো? তোমাদেরকে দুজন যেতে হবে অমরাবতীতে। অমরাবতী? হ্যাঁ, কেন, কিন্তু কেন বলতে পারো? তোমরা তো জানো তুমি ভালো বাদ্য বাজাতে পারো, উষা গাইতে পারে, এ কথা নৃত্য করতে সত্য। পারে। আইদে ভরসা মারতে নয়া দেবী মনসা বড় আশা করে এসেছে। নারদা, তুমি হয়তো জানো এই মধ্যে আমরা অমরাবতী হইতে নৃত্য গীত করে ফিরেছি এই কুটির প্রাঙ্গণে। সে দেখো এখন আমরা নৃত্যের আবরণ খুলি নাই, আমরা কি করে ছুটে যাবো সেই অমরাবতী নৃত্য গীত শ্রবণ করাতে? তোমরা কি যাও? আমরা যে বড় ক্লান্ত, মনে মনে শ্রান্ত, আমি যত আমরা কি করে ছুটে যাবো সেই অমরাবতী নৃত্য গীত শ্রবণ করাতে? হে বন্ধু, তোমরা কি যাও? আমি যে এক এক করে 33 করে দেবেছি সবকে আমন্ত্রণ করে এসেছি, কেবলমাত্র তোমাদেরকে দুজনকে নিয়ে যাবো, আর তোমরা না গেলে দেবদেবীরা অপমান হবে। সত্যি তো? উষা, তোমার মনে নেই জানো? কি গো, বলো বলো বলো। কেন জানো? আমরা তার চরণী দাস, জীবনের বিনিময় হলেও দেবরাজের আজ্ঞা আমাদের পালন করতে হবে। সত্যি প্রভু। কথাই বলেছো উষা। আমরা যদি না যাই 33 করে দেবো, কারণ আমাদের সনকর্ণী প্রথমা নিচে বসে থাকবে, তাহলে চলো। এই মধ্যে নারদা যখন কোটি প্রাঙ্গণে এসেছে, এই মতো কোটি প্রাঙ্গণে পরিত্যাগ করে ছুটে যাবো সেই অমরাবতী নৃত্য গীত শ্রবণ করাতে। সাবধান উর্দু! কেন বাধা দিলে নারদা? সাবধান উষা, কেন? বিলম্ব নেই অবসর। এই মাত্র এসো তুমি আমার পশ্চাতে। চলো গো, এসো। উষা! না না না, তোকে বলতে পারো আজ এমন কেন হলো প্রভু? আজ এমন কেন হলো? প্রতিদিন আমি সবার মাঝে নৃত্য করতে যাই, যাবার আগে মা কাঁদতা মনে ছেলেকে বলি, মা ভক্তি প্রণামী দেবী গ্রহণ করো। উষা গো, আমি তোমার আগ্রজনে পুষ্পানি জ্বলিয়ে দিয়ে নৃত্য করতে যাবো সবার মাঝে। সত্যি কথাই বলেছো। আজ এমন কেন হলো প্রভু? তোমার কি মনে নেই আমরা যতবার ইন্দ্র সবার মাঝে নৃত্য গীত শ্রবণ করাতে যেতাম, ততবার এই হরকরি চরণে পুষ্পজল দিয়ে বেরিয়ে পড়ে যাবো 33 করে যাবো ওখানে সম্মুখে। তাহলে চলো না, আজও যখন ছুটে যাবো সেই অমরাবতী নৃত্য গীত শ্রবণ করাতে বিলম্ব না করে আমরা দুজন মিলে সুন্দরভাবে হরকরি চরণে পুষ্পজল দিয়ে বেরিয়ে পড়বো আমরা ওই অমরাবতী নৃত্য গীত শ্রবণ করাতে। এসো 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 প্রভু। এসো উষা। ওগো মা কাত্তায়নী, ভক্তি প্রণামী গ্রহণী করো। আজই তোমার আগ্রজনে পুষ্পানি জ্বলিয়ে দিয়ে ছুড়ে দিই, আমরা সবার মাঝে নৃত্য করতে যাব। একটি ভাই দয়া করো দেবী। কে তুমি? কাছে আছো মাগো, জানি না আছো
যে কথা বলো তা শুনে যা, তুমি যে কথা বলো তা শুনে যা, বুঝিনি তবু তার মানে কি তুমি কাছে আছো জানে আছো কোনখানে, কি তুমি ও কাছে আছো জানে আছো কোনখানে, তুমি যে কথা বলো তা শুনে যাই, আমি যে কথা বলো তা শুনে যাই, বুঝিনি তবু তার মানে, কে তুমি জয় হরি জয়। জয় জয় মহারানী জয়, একটিবার দেখা দাও দেবী, একটিবার বলো মাগো। দেখা দাও জননী বলে দেখা দাও। হাতটা ধরুনি আমাকে যারা অন্ধকারে নিয়ে যারা, ও হাতটা ধরে আমাকে যারা অন্ধকারে নিয়ে যারা, ওরে আলো দেখিনি তবু, ওরে আলো দেখিনি তবু, বুঝিনি তবু তার মানে, কে তুমি কাছে আছো ভগবানী জানা আছো কোনখানে, তুমি যে কথা বলো তাই শুনে যাই, আমি যে কথা বলো তাই শুনে যাই, ও বুঝিনি তবু তার মানে, কে তুমি কাছে আছো ভগবানী জানা আছো কোনখানে, মাগো জানি না আছো কোনখানে, মাগো জানি না আছো কোনখানে, মাগো জানি না আছো কোনখানে। জয় হরি হরি জয়। সে কি কি শুনতে পাই না? আমার প্রিয় ভক্ত অনুদূষা আজ আমার নামে ঘট প্রতিষ্ঠিত করেছে, তাই তো এই কৈলাস মাঝারে বিলম্ব না করে তাদের ঘটে অধিষ্ঠান হব। আজ যদি আমি তাদের ঘটে অধিষ্ঠান না হই, মা হয়ে যদি সন্তানের ডাকে সাড়া না দেই, তবে যে ভক্তের প্রতি ভগবানের কর্তব্য পালন করা হবে না, তবে যে প্রত্যেকটি ভক্তর ভগবানের প্রতি বিশ্বাস উঠে যাবে। তাই তো জয়া বিজয়কে সঙ্গে নিয়ে এই মুহূর্তে আমি আবার কৈলাস পরিত্যাগ করে চলে যাব অনিদুষার নিকটে। মাতা চন্ডিকা দেবী অনির্ঘোষার ঘটে অধিষ্ঠান হতে চলেছে।
অনির্ঘোষাকে যদি আশীর্বাদ প্রদান করে, আমি পারবো না অনির্ঘোষাকে ওই মর্থের মাটিতে নিয়ে যেতে। সে মনে করে হোক আমার বিমাতা চণ্ডীকে আমায় বাধা দিতে হবে। মা, 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 আমার প্রণাম নিও মা। একটি মনসা, আজ তোমার সিজা পরিত্যাগ করে কি বা কারণে ছুটে এসেছো আমার এই প্রথম ঝরে? বলতে পারো মা, কৈলাস ছেড়ে যাচ্ছে কোথায়? আমার ভক্ত যে আমার নামে ঘট প্রতিষ্ঠিত করে, তুমি যেও না মা, তাই তো তাদের ঘটে অধিষ্ঠান হবো বলে তুমি যেও না। আজ আমি কৈলাস পরিত্যাগ করে ছুটে চলেছি তাদের ঘটে অধিষ্ঠান হবো। কিন্তু আমি যে মনস্থ করেছি সে অনির্ঘোষকে মর্থের মাটিতে নিয়ে গিয়ে আমি আমার পুজো প্রচারণ করবো। মনসা, কারো মনে কষ্ট দিই কখনো মা হওয়া যায় না, কখনো পাওয়া যায় না দেবীর সিংহাসন। তাই তোকে বারবার বুঝিয়ে বলি মনসা, ছেড়ে দিয়ে আমার পথ, আমায় যেতে দে আমার ভক্তর কাছে। না না মা, না, তুমি অমন করো না। মর্থের মাটিতে তুমি তো পুজো পেয়েছো, সকলে মানব তোমায় মা মা বলে ডাকে, তুমি কি চাও না? তুমি মর্থের মাটিতে পুজো পেয়ে সকলে মানব আমায় মা মা বলে ডাকো, তুমি কি চাও না? বলো না। চাই মনসা, কিন্তু কখনো কারো মনে কষ্ট দিয়ে মা হওয়া যায় না। মা হতে গেলে যে অনেক জ্বালা যন্ত্রণা বেদনা সহ্য করতে হয়। করেছি আমি। তাই বলি বুঝিয়ে বুঝিয়ে ভালো করে তোকে বলি, ছেড়ে দে আমার পথ, না। যেতে দে আমার ভক্তর কাছে। না মা, না, তুমি তুমি যেও না। চুপ কর মনসা, বারবার বুঝিয়ে বলা সত্ত্বেও তুই আমার পথ ছেড়ে দিস না। সামান্য এক সিজুয়ার বেদিনী হয়ে আমার পথে বাধা দিয়েছিস। আমি বলি শোনো মনসা, আমারও বছর, আমি বলি শোনো মনসা, আমারও বছর। অসময় পথে বাধা দাও, কিসের কারণ? তুমি অমন করে কেন বলছো? তুমি এত রেগে আমায় বলো না মা। জ্যাং ব্যাং খাও বেটি কচুর উপরে বাসা, এই মাতা চণ্ডীর কাছে বাধা দেওয়া তোমার কি পেশা? এই মনসা, তোমাকে দেখে আমার বড্ড ভয় লাগে। ছেড়ে দে তবে আমার পথ, তুমি আমার কথা রাখো। তবে ছেড়ে দে আমার পথ, না। যেতে দে আমার ভক্তর কাছে, না যেতে দে তাদের ডাকে সারা দিতে। না এই! মাতা চণ্ডিকা দেবী, হিমালয়ের বেটি, আমার বিষে ধনিয়া হয়ে কান্নাকাটি। মনে পড়ে তোমার সেই দিনের কথা? দিনের কথা, এই দিন আমি আমার বিষাদলে তোমায় করেছিলাম আমি। মনে পড়ে সেই দিনের কথা? কোন দিন? তোর কি মনে পড়ে সেই দিনের কথা? কোন দিন? সেই দিন তোর বিষে আমি ধরে পড়েছিলাম সেই মর্তের মাটিতে। আমার হাতে দিব্য ত্রিশূল দিয়ে তোর চোখে করেছিলাম আঘাত। সেই জন্য তো সবাই তোকে বলে কুচক্তি কারি মনসা, তাই তো তোকে কন্যা বলে স্বীকৃতি দেয়নি। তোর স্থান হয়েছে সেই সিজুয়া ধামে। মনে পড়ে মা বলে সম্ভাষণ করতে গিয়ে, তোমার কোলে চাপতে গিয়ে তোমার কোমরটা আমি ভেঙে দিয়েছিলাম। মনে পড়ে, তাই তো মনে মনে কঠোর প্রতিজ্ঞা করেছি, যতদিন থাকবে এই ধরার বুকে তোকে কোনোদিন হতে দিব না বিশ্বমাতায় বিশ্বপূজিতা। আমি কঠোর প্রতিজ্ঞা করেছি, মর্থের মাটিতে আমি জয় ঘোষিত হয়ে স্বর্গের সিংহাসন আমি লাভ করব। দেখি কি করে পাস তুই সেই স্বর্গের সিংহাসন। ও মা, তুমি যাবে? তুই আমায় যেতে দিবি না তো? তুমি যাবে? হ্যাঁ যাবো। তবে যাও, আমি বাধা দেব না, কিন্তু যাওয়ার পূর্বে শুনে রাখো, যদি যাও অনির্ঘোষের ঘটে অধিষ্ঠান হতে, তাহলে ওই কার্তিক গণেশের মাথা খাও। তবে প্রিয় সিনেরা, আজ আমার সন্তানের নামে দিব্যি দেবী পার পেয়ে যাবি। যতদিন থাকবো ধরার বুকে তোর শত শত চেষ্টা যে বিফলে যাবে, তোকে কোনোদিনও হতে দিব না বিশ্বমাতারে বিশ্বপূজিতা। একদিকে যেন আমার সন্তানের দিব্যি, অন্যদিকে ভক্ত সমতুল্য সন্তান আমার মা বলে আমায় স্মরণ করেছে। আর যদি তাদের ঘটে অধিষ্ঠান না হই, আমার প্রতি যে বিশ্বাস, আমার
প্রতি ভরসা তাদের উঠে যাবে। মায়ের আসনে বসিয়েছে তারা আমায়, আমি যে তাদের কাছে অপরাধী হয়ে যাব। কি করি? ওরে ওরে ভক্ত আমার, তাই তো তোদের ঘরে অধিষ্ঠান হতে পারলাম না। দূর থেকে আমি তোদের আশীর্বাদ করি, তোদের যেন সমস্ত মনের বাসনা পূর্ণ হয়, পূর্ণ হয়। সত্যি তো এই কি হলো সাগর? নিত্যদিন আমরা হর করে চরণে পুষ্পজল দিয়ে যেতাম অমরাবতী নিত্যগীত শ্রবণ করাতে। উষা, সত্যি কি অমঙ্গল? সর্বনাশ হয়ে গেল প্রভু, মায়ের ঘটবার জন্য পড়ে গেল। এটি যে অমঙ্গলের ছায়া, একের পরে একশো অমঙ্গল ছোট নয়নে আমার ভেসে পড়ে। উষা গো, সকল আমায় কি বলে জানো প্রভু, জানো? কি বলে? ওই দেখো, সকল আমায় বলে উষা তুমি সবার মাঝে নৃত্য করতে যেও না, তুমি সবার মাঝে নৃত্য করতে যাও উষা গো, তোমার যে অমঙ্গল হবে। অমঙ্গল অমঙ্গল অমঙ্গল! হায় ভগবান, তোমার কি মনে পড়ে না সেই দিনের কথা? আমরা যদি আজ গীত শ্রবণ করাতে না যাই অমরাবতী, জানি না 33 কোটি দেবগণ আমাদের পথ বাণিজ্য বসে থাকবে। এসো এসো, সেই ব্যাপারে আমরা করে আমরা অমরাবতী যাব না। তুমি আমার নিয়ে যেও না, আমি যাবো না, যাবো না, আমি যাবো না। কিন্তু উষা গো, তুমি বলতে পারবো এই অমরাবতী কেন যাবে না তুমি? আমি কি করে যাই প্রভু? কেন? আমার মন প্রাণ হৃদয় বলে উষা গো, আজকে দিনে সবার মাঝে নৃত্য করতে তুমি যেও না। উষা, এই প্রভু, এই শুভ দিনে অমঙ্গলের কথা বলতে নেই কি? চলো। কি করে যাব প্রভু? ওই আমার ডান চক্ষু, ডান চক্ষু নৃত্য করে ও গো আমায় গো প্রাণ না, উষা উষা যাব না।
গো আমায় ওই গো প্রাণ না উষাগো উষাগো সত্যি যদি তাই হয়ে আমরা আর বিলম্ব করব না, এই মুহূর্তে কোটি প্রাঙ্গণে পরিত্যাগ করে ছুটে যাবো সে অমরাবতী সত্যি তো। নৃত্যগীত শ্রবণ করাতে। জানো প্রভু, চলো। আমি ক্ষণিকের মাঝে ভুলে গেছিলাম কি গো? দেবর আদেশ আমাদের পালন করতে হবে। জীবনের বিনিময় হলেও আজকে দিন আমরা সবার মাঝে নৃত্য করতে যাব। সত্যি? চলো চলো প্রভু। চলো নারদা, নারদা। চলো। জয় হোক দেবরাজ ইন্দ্রের, জয় হোক, জয় হোক দেবরাজ ইন্দ্রের, জয় হোক, জয় হোক দেবরাজ ইন্দ্রের, জয় হোক। আয়ুষ্মান ভব, আয়ুষ্মতি ভব রুদ্ধ। প্রণামী তব চনে বলুন, বলুন দেবরাজ, আপনি আমাদেরকে ডেকেছেন? অনুরুদ্ধ, বলুন। মর্থধাম হইতে হংসরতে চলে এসেছেন, এসে বিশ্বহরি। তাই দেখো দেখো অনুরুদ্ধ উষা, দেখো এ হচ্ছে শিবদুহিত মন্দাবতী। ও নামে তবু চুন্নি প্রণামী জননী। বলো কি চাও দেবী তুমি? অনুরুদ্ধ উষা, মনসার মনো আশা তোমাদের নৃত্য গীতের শ্রবণ এবং দর্শন করবে বলি। কিন্তু আমরা এমাতা সভাতে নৃত্য করে গেলাম। আমি জানি উষা, নৃত্য গীতে শরীর বড় ক্লান্ত হয়েছে, তোমরা শান্ত। কিন্তু আজকের দিনে দেবরাজ ইন্দ্র আমি কথা দিয়েছি মনসাকে যে নৃত্য গীত শ্রবণ এবং দর্শন করাবো তোমার এই অমরাপুরীতে। উষাগো বেশ, সত্যি তো? চেয়ে দেখো 33 কোটি দেবগণ সম্মুখে আমাদের বসে রয়েছে, তাহলে বিলম্ব না করি চলো, চলো দেবরাজ ইন্দ্রের কথা আমরা পালন করি। সবার মাঝে যখন এসেছি দেবরাজ ইন্দ্রের কথা মতো আমরা নৃত্য শুরু করি। আমরা তাই চলো। দাঁড়াও উষা, অনিরুদ্ধ, কেন দেবী? আমি জানি তোমরাই হচ্ছ এই অমরাবতীর প্রধান নর্তনী, তাই প্রতিদিন তোমরা যেভাবে নৃত্যগীত করো আজ একটু অন্যরকম নৃত্য করতে হবে। বলো বলো। দেবী, কি না দর্শন করতে যাও তুমি? কেমন নৃত্য হবে জানো? কি দুই হাত দুই জলবাতি, সে কি? মস্তকে থাকবে জলঘটি, না গন্ডের মাঝখানে কাজা সারার ওপর তোমাদের দুইজনকে করতে হবে নৃত্যগীত। কি? হে অনুরুদ্ধ উষা, ভয় বাবা কিসের কারণে তোমরা এই অমরাপুরীর প্রধান অপ্সরী, তাছাড়া স্বয়ং যেখানে নটরাজ উপস্থিত, যেখানে 33 কোটি দেবদেবীগণের আশীর্বাদ তোমার মস্তকে, ভয় কিসের, ভয় কিসের? শুরু করো তোমরা নৃত্য সত্যি গীত। তো উষাগো? তাহলে এসেছি যখন শুরু করো তুমি সুন্দরভাবে নৃত্য। তোমার ওই নৃত্যের তালে তালে আমি সুন্দরভাবে মৃদঙ্গ বাজাবো। শুরু তুমি করো। সুন্দর করে মৃদঙ্গ বাজাবে। আজকে দিনে তোমার মৃদঙ্গের তালতালি আমরা সবার মাঝে নৃত্য করব। এসো প্রভু, এসো। মিনতি রাখো, জয় হোক, জয় হোক, জয় হোক। ও গো দেব জয় হোক, মিনতি রাখো ও দেব মিনতি রাখো ও দেব। জয় হোক। সাধু 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 ও তোমারি চরণে প্রভু করি আমরা চরণা। ও তোমারি চরণে প্রভু করি আমরা চরণা। ও দেবতা মিনতি রাখো ও দেবতা মিনতি রাখো ও দেবতা। জয় হোক। সাধু সাধু ও ভগবান তোমার হৃদয়ে আর ভগবান তোমার হৃদয়ে ও দেবতা মিনতি
নৃত্য হচ্ছে পুত্র সম, উষা হচ্ছে কন্যা সম। নৃত্য করতে হয়েছে তাই তাল ভঙ্গ। তাই বলি কি এবারকার মতো ক্ষমা করার বাহক পুনর্বার নৃত্যের আদেশ করা বেশ, তাই হবে। অনুরোধ এবারের মধ্যে তোমাদেরকে আমি করিলাম ক্ষমা। শুরু করো দ্বিতীয়বার নৃত্য। বেশ, শুরু করো গো। প্রভু গো, প্রতিদিন সবার মাঝে নৃত্য করতাম, এইভাবে নৃত্যের তাল ভঙ্গ আমাদের কোনোদিনই হতো না। আজকে দিন আমাদের নৃত্যের তাল ভঙ্গ হয়ে গেল। এবার তুমি সুন্দর করে মৃদঙ্গ বাজাও প্রভু। বেশ, তাই যেন হয়। ও কি আহারে বিপিনে মিলল গোপন জয় হোক, জয় হোক, জয় হোক। আহারে বিপিনে মিলল গোপন আহারে বিপিনে মিলল গোপন কি করতে যাচ্ছেন? হে দেবগণ, আপনারা তো সকলেই জানেন যে এই উষা অনুরোধ এই অমরাবতীতে কিছুক্ষণ পূর্বে নৃত্য করে গেছে, তাই তারা বড়ে ক্লান্ত। তাদেরকে এবারকার মতো ক্ষমা করে দেওয়া হোক। বেশ, তাই হবে ব্রহ্মদেব। কিন্তু অনুরোধ উষা, অনুরোধ উষা, দ্বিতীয়বার করলাম তোমাদেরকে ক্ষমা। তৃতীয়বার শুরু করে নৃত্য। একটি কথা মনে রাখবে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বেশ, ওগো, উষা, বলতে পারো আজকে দিনে এক থেকে দুইবার নৃত্য তালভঙ্গ হয়ে গেল। প্রতিদিন আমরা সবার মাঝে নৃত্য করতাম, কিন্তু এইভাবে নৃত্য তালভঙ্গ হতো না। এবার তুমি সুন্দর করে মৃদঙ্গ বাজাবে প্রভু। বেশ উষা গো, এসো। শুরু করো। ওগো সুরধনির কিনারা সাধু সাধু সোনার নূপুর দিয়ে পা আহা, অপূর্ব। নাচে না গরি গো সুন্দর গোরা গোরা। দেবগণ, আরম্ভ করেছে। হরে হরে মহাদেব। সুন্দর গোরা গোরা।
সাধু সাধু চলো হ্যাঁ দেবগণ, সকলে ফিরে চলো। থাকবো না অমরাবতীতে, নিজ নিজ আলোয় আমরা ফিরে চলো। ছি ছি অনিরুদ্ধ দেবতাগণের সম্মুখে মানবের হ্যাঁ আচরণ করিলে তোমরা, তাই ক্রোধ বেশে করিলাম অভিশাপ। যাও তোমরা মর্থ ধামে, যাও 10টি বছরের জন্য ওই মানুষ কুলে জন্ম নেবে। না দেবরাজ না, আপনার অভিশাপ আপনি ফিরিয়ে নিন, অসম্ভব। ফিরিয়ে নিন দেবরাজ। অনিরুদ্ধ আমি তোমাদের মুখ দর্শন করতে চাই না। ও দেব দেবরাজ গো, আমিরা কেমনে থাকিব মধুধামে। এর হয়ে যাও অনিরুদ্ধ। ওইটা মধুধামে বড় জ্বালা। আমরা সহিবকে মুনি দেব রাজগো। সহ্য তোমাদেরকে হবে অনিরুদ্ধ। ওইটা চরণ ধরে বলি দেব না। ওইটা ক্ষমা করে মুনি দেব রাজগো। কোনো ক্ষমা নেই অনিরুদ্ধ। তোমাদের কোনো ক্ষমা নাই। এর হয়ে যাও। মধুধামে বড় জ্বালা। আমরা সহিবকে মুনি দেব রাজগো। দেব রাজগো, কেমনে থাকিব মধুধামে। আপনি আমি অভিশাপ দিয়েছেন, কিন্তু জানেন আমি এই অভিশাপ পালন করে যাবো সত্য মর্তধামে, কিন্তু আমাদের তো মর্তধামের পথ দেখা নেই। সত্যই তো, যেখানে আগে করে 30 কোটি দেবদেবিকা ওই সকলে যেন মেঘ ফিরিয়ে চলে গেছে কঠিনে। কে কে নেবে তোমাদের ওই সে দায়িত্ব? আমি বেশ, আমি তাই- দেবরাজ। তাই যদি হয় অনিরুদ্ধ উষাকে আমি নিয়ে যাবো মর্থের মাটিতে। ঈশ্বর অনিরুদ্ধ উষা, অনিরুদ্ধকে দিলাম সপ্তম ফুলে, উষাকে দিলাম পঞ্চম ফুলে।
ঠিক 10টি বছর পরে আমি তাদেরকে এইভাবে ফিরিয়ে নেবো আমার অমরাবতীতে। তাই হবে দেবরাজ, বিদায় করো তাদেরকে। উষা, অনিরুদ্ধ, আমাদের চলে যাব, যাবার বেলা আপনি আমাদের আশীর্বাদ দেবেন না? এই আশীর্বাদ নিয়ে আমরা মর্তধামে যাব দেবরাজ। আপনি আশীর্বাদ আমাদের জানি না বিদায় দিন। যে মুখে দিয়েছে অভিশাপ সে মুখে আশীর্বাদ সত্য হবে কিনা, তবে তোমাদের জন্য বড় অসাফল্য হয়, থাকতে পারো যেন তোমরা এই মর্তধামে সুখী। বিদায়। প্রণাম লাহ দেব আমরা বিদায় নিলাম দেব বিদায়। ও বিদায়। প্রণাম লাহ দেবরা দেবরা বিদায় নিলাম দেবরা প্রণাম লাহ দেবরা দেবরা বিদায় নিলাম দেবরা বিদায়। চলে এসো অনিরুদ্ধ। জানি না কোন ভুলে অভিশাপ করিলে জানি না কোন ভুলে বিদায়। অভিশাপ করিলে এই কঠিন অভিশাপ ওগুনে উষা, দেবরা উষা, অনিরুদ্ধ, বিদায় নিলাম প্রণাম লহ দেবরা দেবরা বিদায় নিলাম দেবরা দেবরা বিদায় নিলাম দেবরা উষা, অনিরুদ্ধ, অনিরুদ্ধ, উষা, চলে গেলাম যাবার বেলা, এই অভিশাপ করে গেলাম এই স্বর্গ সবার মাঝে, যদি আমরা ফিরে আসবো না, এই সভা রইল অন্ধকার হয়ে। চলে গেল অনিরুদ্ধ, উষা। যাওয়ার সব অভিশাপ করে গেছে, যতদিন 10টি বছর না পূর্ণ হবে এ আমরা আমাদের দ্বার থাকবে বন্ধ। এ দেবগণ, যেই স্তরে অনিরুদ্ধ উষা নেই সেই স্তরে কোনো নৃত্য নেই। এই মুহূর্তে করিলাম আমি অমরাবতীর দ্বার বন্ধ। অনিরুদ্ধ, মা, একটি কথা বলবো? উষা, এই জায়গায় তুমি কেন হংসরথ খানে দাঁড় করালে বলো? সে দেখো সম্মুখে সরোজ নদীর জল যেন কুলকুল করে বইছে। হ্যাঁ, যাও, তোমরা স্নান করে এসো। আমি নিজ হস্তে জানিব অগ্নিকুণ্ড, তারপর সেই অগ্নিকুণ্ডে তোমরা দুজনে ঝাঁপ দেবে। না, কেন? না দেবী না, এ কিছুতে নয়। তোমার সঙ্গে আছে বলেই সত্যি সবার মায় আমার মতো ছেড়ে দিলাম।
তুমি কি চাও আমাদের যুগলগুলো ভেঙে দিতে মা? না উষা না। দেবী গো, কি? এই যদি হয় হ্যাঁ। তুমি নাও, কি সত্যি অঙ্গীকার করে তুমি আমায় কথা দাও। কি কথা? হারালে পাই, তাই মরলে মরা যায়, উষা, অনিরুদ্ধজনের পরজন্ম আমি স্বামী রূপে তাই পাই। হবে উষা। তুমি আমার এমন বর দাও, কি? আমার সাথে যদি গাছপালা পশু পাখি নদী নালা সকল যেন আমার সঙ্গে কথা বলে, তাই হবে। ঈশ্বর সবার কথা মর্তধামে যেন আমার মনে থাকে। তথাস্তু উষা। যাও এবার স্নান করে এসো। এসে প্রভু, উষা। তারপর আমার চিতার মাঝে ঝম্প চলো গো। জেলে দিলাম অগ্নিকুণ্ড। চলো এই মুহূর্তে বিলম্ব না করে এই চিতার মধ্যে আমরা দুজনে মিলে ঝম্প ওই দেবো। দেখো প্রভু, অগ্নিকে তুমি দাও দাও করে জ্বলে যায়, আমরা কারো মরণ কেউ দেখতে পারবো না। এসো আমরা একসঙ্গে চিতার মাঝে ঝম্প দেবো। জয় জয় না আমাদের সারা সারা বীর জয়। চন্দ্রধর বিবাদ বুঝে ফেলবো অন্তর হইতে। বুঝে নেব চাষ সৌদা। তোর পবিত্র হস্তে তোর চম্পকি অনির্ঘোষের প্রাণবায়ু নিজে মধ্যের মাটিতে অনির্ঘকে জন্ম দেবো আমি। চম্পক নগরে সরকার গর্ভে উষাকে দেবো আমি উজান মেরকার গর্ভে। তবে হবে কঠোর প্রতিজ্ঞা পালন। তবে হবে চাঁদের উঁচু মাথা নিচু। চাঁদের উঁচু মাথা নিচু হলেই চাঁদ দেব আমার কাছে পুষ্প যাওয়ার আর পৌঁছে দিলে 400 দাওয়ার। আমি হব বিশ্ববাদী বিশ্ব পূজিতা। চল রে নাগন, গমন করে আমি ওই চম্পকর দিকে।